হ্যাঁ, আমি হলাম এমনই মা, ছেলের ছোট, ছোট আবদারগুলো পূরণ করি আর ছোট, ছোট এই বায়নাগুলো আমি পূরণ করব। আমি আর ওর বাবা দুজনেই। আসলে ও তো ছেলে, ওর আবদারটা বেশি বছরের থাকে না। কারণ ছেলেদের পরে এমন একটা সময় আসে, তখন এরা নিজেদের স্বপ্ন, শখ সব কিছু বিসর্জন দিয়ে অন্যদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। এটা তো আমরা সবাই জানি না? আমাদের সবার কাছে এরকম শুরু হয় বাবা উদাহরণ থেকে, তাই না? তাই আমি ঠিক করেছি ওর এই ছোট, ছোট আবদার যেগুলো সহজলভ্য, যেগুলো আমাদের সাধ্যের মধ্যে, এই জিনিসগুলো আমরা কিন্তু পূরণ করি আর পূরণ করব, চেষ্টা করব ওকে খুশি রাখার। ওর এমন কিছু আবদার নেই, পুকু এমন কিছু বায়না করে না। এই ছোট্ট ছোট্ট পুতুল যেগুলো ওর ক্যারেক্টারগুলো দেখে আর কি কার্টুনে, সেগুলো যখন কোথাও একটু দেখতে পায়, তাই বলে কি একসাথে সব কিনে দিই? একেবারেই না। মাসে হয়তো একটা কিনে দিলাম এমন। আজ কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর পুকু সকালে কি খেয়ে গেছে টিফিনে, যেটা আমাদের ছোটোবেলায় খুব প্রিয় ছিল, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম পরে ভাতের মধ্যে। আর আলু সেদ্ধটার মধ্যে ডিমের কুসুম দিয়ে আর বাটার দিয়ে মাখা, এটা পুকুর খুব প্রিয়। তারপর চলে গেল স্কুলে, হাতে একটা চুপাচুপ দিয়েছিলাম, সেটা আর খায়নি, ওটা আমাকে দিয়ে দিয়েছে ও। তো যাই হোক, তারপর ওকে স্কুলে দিয়ে বাড়ি এসেছিলাম আর একটা নিরামিষ তরকারি করেছিলাম। বেশিরভাগ রান্নাটাই সকালবেলায় করে গেছি, আর জলখাবার আলাদা করে কিছু করা হয়নি। দেরিতে একটু চা খেয়েছিলাম বলে পরে একটু বাটি করে চানাচুর নিয়ে বসেছিলাম। চানাচুরটা সেই সোদপুর থেকে যখন চাল আনি তখন সেই দোকানে দেখে নিয়ে এসেছিলাম। এখানে আসলে এই চানাচুরটা আমি পাই না, একটু মিষ্টি মিষ্টি তো আমার বেশ ভালো লাগে। আর এটা ডিমের ঝোল নয় কিন্তু, এটা গাঁঠি কচুর দম। মানে আমার বর এই গাঁঠি কচু খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে ভালোবাসো অতি অবশ্যই জানিও। আর করেছিলাম পটল ভাজা, আর ওই যে সকালে যে মুসুরির ডালটা দেখলে, ওই ডালটা, আর মায়ের জন্য পেঁপে দিয়ে আর পটল দিয়ে একটু নিরামিষ তরকারি। এটাই ছিল আজকে দুপুরের মেনু। আজকের মতো এইটুকু।